আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের আজকে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু 3GB বা কিছু ভিডিও আছে যে এখানে। তো এই ভিডিওগুলো আর এখানে কিছু ছবি আছে যেগুলোকে যদি আমরা ওপেন করতে যাই তাহলে এখন পপআপ আসে, এগুলা ওপেন হয় না। আবার এইগুলোকে ডিলিটও করা যায় না। ডিলিট যদি করি তো সরাসরি দেখেন ইউ নিড পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন এরকম আসে। তো যতই করেন ডিলিট করা যায় না। আবার এগুলো ইচ্ছে করলে কপি পেস্ট বা এখান থেকে ফোল্ডার সরাবেন তথ্যগুলা তাও করা যায় না। তো এইভাবে পেস্ট করলাম, মানে পেস্টও হয় না। তো সব মিলে এগুলো একটা সমস্যা। তো এই সমস্যাগুলো আমরা কিভাবে দূর করতে পারি জন্য আমরা স্টেপ বাই স্টেপ দেখি আসুন। তো প্রথমে আমি একটা ছবি এবং পরবর্তীতে একটা ভিডিও উভয়ই ওপেন করে দেখাবো। তো একটা ছবি আমি এখানে সিলেক্ট করলাম, করে রাইট বাটনে ক্লিক করি। রাইট বাটনে ক্লিক করার পরে শো মোর অপশন এই বাটনে যাব, যাওয়ার পরে এখানে প্রপার্টিজ থেকে এখানে আমি সিকিউরিটি অপশনে যাব। তো এখানে একটা জিনিস খেয়াল করুন এখনই, সেটা হলো যে ইউ মাস্ট হ্যাভ রিড পারমিশন টু ভিউ দ্য প্রপার্টিজ অফ দিস অবজেক্ট। এই যে ক্লিক অ্যাডভান্স টু কন্টিনিউ, এখানে এখানে কিন্তু দেখছেন যে কি অবস্থা, এটা একটু খেয়াল রাখেন যে এখানে কিন্তু কোনো ইউজার বা আইডি বা কোনো কিছু আসে নাই। তো এখানে সেই অপশনটা দেখুন পরে চেঞ্জ হয়ে যাবে। তো এই হলো আমাদের অ্যাডভান্সে যেয়ে তারপরে চেঞ্জে যাওয়ার পর এখানে এই যে অবজেক্ট নেমটা খুঁজে বের করতে হবে। তো এই দিলাম, যাওয়ার পরে এখানে ফাইন্ড থেকে অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে দেবো। এখানে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। আবার যারা পিসি ইউজার বিশেষ করে 7 অথবা 10 তাদের অ্যাডমিনিস্ট্রেটর না থেকে এখানে আপনার ইও থাকতে পারে, আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপ তার ইউজার আইডি থাকতে পারে। তবে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে অবজেক্টে যাবেন। অবজেক্টে যদি এখানে আদার্স অবজেক্ট, তারপরে গোল্ড ইন সিকিউরিটি প্রিন্সিপাল, তারপরে গ্রুপ সব বাদ দিয়ে ইউজারটা রাখবেন। রেখে এখানে ক্লিক করবেন, ওকে করার পরে অ্যাপ্লাই, তারপরে এই পপআপ আসলে ওকে, তারপর আবার ওকে। এবার এবার ওকে করে আমি এই প্রথমবার প্রসেসিং শেষ করলাম। এবার দেখুন চেঞ্জ হয়ে যাবে, মানে প্রথম প্রপার্টিসে যাওয়ার পরে যে অপশনটা এখানে দেখুন, আগে কিন্তু এই জায়গায় এগুলো আসছিল না। তো এখন এটা এসে গেল যে গ্রুপ অফ ইউজার নেম, তো এগুলো এসে গেল। তো এখান থেকে কিন্তু আমার এখনো অ্যাডমিনিস্ট্রেটরটা আসে নাই। তো এটা আনতে গেলে আমাকে আবার এখানে এই যে এগুলো যদি আমি ক্লিক করি তো ফুল কন্ট্রোল আছে। তো এখান থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটরটা যোগ করব। তো এখান থেকে কিভাবে যোগ করা যায়, তো দেখুন এই যে অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে এখানে যাব, যা আবার পুরোনো মতো ফাইন্ড দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর নিলাম, নিয়ে ক্লিক করলাম। তারপরে এখানে অবজেক্ট গুলা শুধু ইউজার রাখলাম, তারপরে ওকে করলাম। করার পরে দেখুন এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরটা যোগ হয়ে গেল। তো এই অ্যাডমিনিস্ট্রেটরটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ফুল কন্ট্রোল ক্লিক করব। ফুল কন্ট্রোল করার পরে সব সিলেক্ট হয়ে গেল। এবার অ্যাপ্লাই, তারপরে আপনার ওকে, তারপরে এটা ওকে। হ্যাঁ, তাহলে এবার আমি যদি এটা ডাবল ক্লিক করি তাহলে দেখুন এটা ওপেন হয়ে গেল। তাহলে এই হলো আজকের আমি যে ছবিটা ছিল সেটা ওপেন করলাম। তো এটা একটা কাপড়ের ছবি। তো যাই হোক, এবার আমরা এটা খুলে দেখি একটা ভিডিও। তো ভিডিওর ক্ষেত্রেও আমরা এখানে ক্লিক করলাম, করার পর এখানে শো মোর দিয়ে তারপর প্রপার্টিজ, যারা অন্যান্য উইন্ডোজ ব্যবহার করেন তাদের শো মোর আসবে না, সরাসরি প্রপার্টিজ আসবে নিচে, সেটা সিলেক্ট করবেন। করার পরে সিকিউরিটি, এখানে দেখুন একই অবস্থা। তো এখান থেকে আমি ইউজারগুলো আনতে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যে এই যে চেঞ্জ, তারপরে অবজেক্ট থেকে আমরা এই অবজেক্টগুলো বাদ দিয়ে শুধু ইউজারটা রাখবো। আর এদিক থেকে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে এই ফাইন্ড দিয়ে আপনার যে অ্যাডমিনিস্ট্রেটর বা ইউজার যেটা সেটা ব্যবহার করবেন। এখান থেকে করে ওকে দিয়ে দেবেন, দিয়ে অ্যাপ্লাই, ওকে ওকে, তারপরে ওকে। এখন আমার দ্বিতীয় স্টেপের কাজ। প্রথম স্টেপে দেখুন আমি যে অপশনটা নিয়ে আসলাম, এখানে দেখুন এই ইউজার নেম গুলো ছিলই না, এখন আসছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর আসে নাই। তো এখান থেকে আমি এডিট অপশনে যাব, এডিট থেকে আমি এখান থেকে অ্যাড অ্যাডমিনিস্ট্রেটর যোগ করব।
এখান থেকে যে অবজেক্টগুলো আগের মতো উঠাই দিয়ে ইউজারটা রাখবো, তারপরে অ্যাডভান্সে যে আবার ফাইন্ড থেকে অ্যাডমিনিস্ট্রেটরটা যোগ করে নিলাম, নিয়ে ওকে করলাম। করার পরে এবার দেখুন অ্যাডমিনিস্ট্রেটর এটা সংযুক্ত হয়ে গেছে। তো এটাকে আমি ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে, তারপরে আবার ওকে। এবার দেখুন এই ভিডিওটা আশা করি প্লে হবে। এই যে, তাহলে এই ভিডিওটা কিন্তু চলমান। তো আমরা সহজে বুঝতে পারলাম যে ভিডিওগুলো আপনি এভাবে বা অডিওগুলো যেগুলো আপনার সমস্যার কারণে ওপেন করতে পারছেন না, সেটা এরপরে আর এই সমস্যা থাকবে না। আপনিও আপনার জরুরি ডাটাগুলো সংরক্ষণ করতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখে যদি আপনি একটু উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং এটা অন্যকে পৌঁছানোর জন্য শেয়ার করে সহযোগিতা করবেন। এই কারণে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।